ফেসবুকে অনেক সময় আমরা ভুলবশত অন্যের স্টোরিতে বিভিন্ন ধরনের রিয়াক্ট দিয়ে ফেলি। সেটা হতে পারে কোনো লাভ রিয়াক্ট, অ্যাংরি রিয়াক্ট বা হাসি রিয়াক্ট। তো এর ফলে যার স্টোরিতে সেটা দেওয়া হয় সে প্রচণ্ড পরিমাণে রেগে যায় বা বাজে ব্যবহার করে। তো আপনিও যদি এই ধরনের ভুল করে থাকেন তো খুব সহজে সেই রিয়াক্টটা কীভাবে রিমুভ করবেন আজকের এই ভিডিওয় আমি আপনাদেরকে সেটাই দেখিয়ে দেবো। আর ভিডিওটি শুরু করার আগে বলি, চ্যানেলে যদি প্রথম এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনে ক্লিক করে অল অপশানটিকে অন করে নেবেন। প্রথমে আপনারা আপনাদের যে ফেসবুক পেজটি রয়েছে বা প্রোফাইলটি রয়েছে সেটিকে ওপেন করে নেবেন। তো আমি এখানে ওপেন করে নিচ্ছি। তো এখানে ওপেন করার পরেই উপরের দিকে ডান দিকের কোণেতে এই যে 3 ডট দেখা যাচ্ছে ওইখানেতে ক্লিক করে দেবেন। তো এইভাবে ক্লিক করে দিলাম আমি। ক্লিক করার পর একটু নিচের দিকে চলে আসবেন স্ক্রল করে। এইখানেতে সেটিং অ্যান্ড প্রাইভেসি বলে যে অপশানটি দেখা যাচ্ছে এই অপশানটিতে ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করে দিলাম। এরপর আবারও দেখুন সেটিং অ্যান্ড প্রাইভেসির নিচেতে সেটিং বলে অপশানটি দেখা যাচ্ছে, ওই অপশানেতে আমি আবার একবার ক্লিক করে দিচ্ছি। এরপর এখানেতে একটা নতুন পেজ খুলে গেল এবং এখানে অনেকগুলি অপশান দেখা যাচ্ছে। এর মধ্যে থেকে আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে নামবেন। নিচের দিকে আসার পর এখানেতে একটা অপশান দেখা যাবে ইওর অ্যাক্টিভিটি বলে, এই যে অপশানটি দেখা যাচ্ছে। তো ওর ঠিক নিচেতে দেখুন লেখা আছে অ্যাক্টিভিটি লগ। তো এই অ্যাক্টিভিটি লগেতে ক্লিক করে দেবো। এইখানে ক্লিক করার পরে দেখুন এইখানেতে অনেকগুলি অপশান দেখা যাচ্ছে নীল কালারের। এই যে লেখা আছে পাবলিক পোস্ট, পাবলিক ট্যাগ, লাইভ ভিডিও। ওইটাকে স্ক্রল করলে আরও অনেকগুলি কিন্তু বেরোবে, দেখতে পেয়েছেন। স্টোরি, পেজ লাইক, ফলোয়িং, অ্যাড ফ্রেন্ডস, এইভাবে বেরোতে থাকবে। তো আমরা যেটা দেখব সেটা হচ্ছে স্টোরি অ্যাক্টিভিটি। তো তার জন্যে এই যে এখানে লেখা আছে স্টোরি অ্যাক্টিভিটি, এই অপশানটিতে ক্লিক করে দেবো। তো আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর একটু পেজটি লোড নেবে। এরপর দেখুন এইখানেতে সমস্ত যতগুলো আমি স্টোরিতে রিয়াক্ট দিয়েছি পরপর সমস্ত নামগুলো কিন্তু এসে গেছে। তো বাম দিকের সাইডে আমার প্রোফাইলের লোগোটি দেখা যাচ্ছে আর যতজনের স্টোরিতে রিয়াক্ট করেছি তাদের নামগুলো দেখা যাচ্ছে। তো দেখুন এই যে আজকে 26 তারিখ, এখানে ডেট উঠে গেছে। এইভাবে স্ক্রল করলে পরপর কিন্তু 25, 24, 23 সমস্ত অ্যাক্টিভিটিগুলি এখানেতে স্টোর হয়ে রয়েছে, দেখতে পাওয়া যাবে। তো এর মধ্যে থেকে ধরুন আপনি কারো একটা ভুল রিয়াক্ট দিয়েছেন, সেটা হচ্ছে প্রথমেরটায়, তো সেটাকে রিমুভ করব। তো কিভাবে করব? এই যে সাইডে 3 ডট দেখা যাচ্ছে এইখানেতে ক্লিক করতে হবে। 3 ডটে ক্লিক করলে দেখুন নিচের দিকে একটা নতুন অপশান চলে এলো রিমুভ রিয়াকশান। তো যখনই আমি এই রিমুভ রিয়াকশানেতে ক্লিক করে দেবো তখনই যা স্টোরিতে সেই রিয়াকশানটা দিয়েছিলেন সেখান থেকে এটা রিমুভ হয়ে যাবে। তো খুব সহজেই এইভাবে আপনি আপনার ভুলবশত দিয়ে দেওয়া রিয়াকশানটা তুলে নিতে পারেন। আর যদি চান যে ডেট ওয়াইজ বা নির্দিষ্ট কোনো একটি সপ্তাহের মধ্যে কার কার স্টোরিতে কী কী রিয়াকশান দিয়েছি সেটা দেখব, তার জন্য কী করতে হবে? প্রথমে এই যে স্টোরি অ্যাক্টিভিটি বলে উপরে আছে এখানটায় ক্লিক করে দেবেন। ক্লিক করার পরেই দেখুন এখানে একটু লোড নেবে পেজটা। এই যে ফিল্টার অপশানটি চলে এসেছে, তো এই ফিল্টারে একবার ক্লিক করতে হবে। ক্লিক করার পর নিচের দিকে দেখুন এই যে ডেট বলে একটা অপশান চলে এসেছে, ডেট অল, তো ওইখানে ক্লিক করব। এরপর এখানে দেখুন লেখা আছে স্টার্ট ডেট আর তার ঠিক নিচেতেই আছে এন্ড ডেট, অর্থাৎ আপনি যে ডেট থেকে যেই ডেটের মধ্যে স্টোরি রিয়াকশানগুলি দেখতে চাইছেন এখানে সেই ডেটগুলিকে বসাতে হবে। বসালেই সেই সমস্ত ডেটের মধ্যে যতগুলো আপনি রিয়াকশান দিয়েছেন সমস্ত রিয়াকশানগুলি এখানে শো করবে এবং সেখান থেকে বেছে বেছে চাইলে ডিলিট করতে পারেন। তো আমি এখান থেকে ব্যাক দিয়ে দিচ্ছি। আর আপনি যদি চান যে শুধুমাত্র আপনার এই মোবাইল থেকেই এই ডাটাগুলি ক্লিয়ার করতে, তো তার জন্য ওই ফিল্টার অপশানেতে আরও একবার ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পরেই এইখানেতে এই যে একটা অপশান দেখা যাচ্ছে এক বলে একটা লেখা রয়েছে, ওই অপশানটিতে ক্লিক করতে হবে। তো আমি এইখানেতে ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করা মাত্রই এই দেখুন নিচেতে ক্লিয়ার অল বলে একটি অপশান চলে এসেছে। তো ওই অপশানটিতে যখনই ক্লিক করে দেবেন সমস্ত ডাটাগুলি এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু আপনি যাদেরকে রিয়াকশান দিয়েছেন তাদের মোবাইলে সেগুলো সেভ অবস্থাতেই থাকবে, শুধুমাত্র আপনার মোবাইল থেকে এগুলি ক্লিয়ার হয়ে যাবে। এই ছিল ভিডিওটি।
ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন।